এই ঢাকা শহরের একটা ভূমিকম্প 50টা বাড়ি ভেঙে গেলে, 100টা বাড়ি ভেঙে গেলে 10 দিন লাগবে লাশ বাইর করতে। 10 দিন লাগবে লাশ বাইর করতে। 50টা বিল্ডিং একসাথে কোনো এলাকায় ভেঙে গেলে 10 দিনও লাশ বাইর করতে পারবে না ঢাকা শহরে। এটা বাংলাদেশ। বলবে এই নাই সেই নাই, রাস্তা নাই, ঘাট নাই, পানি নাই, ক্রেন ঢুকতে পারতেছে না, হেলিকপ্টার নামতে পারতেছে না, ওই যে অত বড় ক্রেন নাই যে এত বড় বিল্ডিং তুলবে, ওই আবার ক্রেন দিয়ে তুলতে পারতেছে না কারণ ভিতরে মানুষ আছে। সো যদি ক্রেন ঢুকায় আবার ওই মানুষগুলো যদি জীবিত থেকে মরে যায়, পিসা যায়, গইলা যায়, চ্যাপটা হয়ে যায়, ওই ভয়ে আমরা কাজ করতে পারতেছি না। রিজন উইল মানে একটা রিজন ক্রিয়েট হবে যে রিজনে 10 দিন 20 দিনেও এগুলা ক্লিয়ার করে ভিতরে মানুষগুলো মৃত মানে লাশগুলো বের করতে পারবে না 10 দিনে। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য পুরো শহরে এত বড় ক্ষতি করিয়েন না আপনারা। এই দেশটা গরিব দেশ, কত কষ্ট করে মানুষ বাড়ি ঘর বানায়, হারাম হালাল কোনো কিছুর পরোয়া করে না, টাকা পয়সা কামায়া বাড়ি গাড়ি করে। এই এক মানে প্রত্যেক গলি গলি এমন কোন সুপার শপ আছে যে সুপার শপে গান বাজায় না? খুবই অবাক, ওই রেস্টুরেন্টে গান বাজায়।